আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুবই ভালো আছি। এই যে দেখেন, আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটা কিন্তু নজরবন্দি করা মন্ত্র, বশ করে বিয়ে করার মন্ত্র। আপনি যে কোনো মেয়েকে বশ করে আপনার স্ত্রী বানাতে পারবেন বা আপনি বিয়ে করতে পারবেন। কিভাবে করবেন সেটাও আমি বলবো, ভিডিওটি স্কিপ করবেন না। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন। অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন, কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি, আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। এই যে দেখেন, বেশি দেরি না করে মন্ত্রটি আগে আপনারা লিখে নেন, খাতা কলম বের করে নেন। আমি মন্ত্রটি দেখাচ্ছি, আপনারা ভালো করে লিখে নেন যাতে ভুল না হয়। এই যে দেখেন, ভালো করে খেয়াল করেন এবং কি মন্ত্রটি লিখে নেন। আমি আরো জুম করে দিচ্ছি, দেখেন একদম স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি। খুবই ছোট একটি মন্ত্র, এই পর্যন্তই মন্ত্র। এটা কিন্তু কুফরি মন্ত্র, দেখতেই পারতেছেন, কুফরি মন্ত্র। আশা করি আপনারা মন্ত্রটি লিখে নিচ্ছেন। কিভাবে এই প্রয়োগ করবেন, এই যে দেখেন প্রয়োগ বিধিটি দেখেন। যে কোনো পূর্ণিমার রাতে এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন। ভালো করে মুখস্থ করে নিয়ে আপনি যাকে বশ করতে চান, আপনি যে মেয়েকে বশ করতে চান তার কাছে গিয়ে এই মন্ত্রটি মনে মনে আপনি 7 বার উচ্চারণ করবেন এবং কি তার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবেন। অবশ্যই খেয়াল রাখবেন সেই মেয়েটি যাতে আপনার চোখের দিকে তাকায়, আপনার চোখের সাথে তার চোখের সাথে যাতে মিলন হয়। ঠিক আছে? কানেকশন না হলে কিন্তু হবে না। এই মন্ত্রটি 7 বার পরে মনে মনে তার দিকে ফু দিবেন, দেখবেন আপনার বশ হয়ে যাবে, আপনি তাকে বিয়ে করতে পারবেন। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজগুলো করবেন, বিনা বিনা দোষে। কারণ আপনি যদি বিয়ে না করেন, কোনো খারাপ নিয়ত নিয়ে এই কাজগুলো করবেন না।